আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি ভালোই আছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণা আগুন কিভাবে লাগলো? এটা কিন্তু লাগানো হয়েছে। এটা এমনি এমনি লাগে নাই আগুন। এটা এভাবে লাগে নাই। বিশেষ করে এই আগুনটা লাগানো হয়েছে পরিকল্পিত প্লেন মাফিক। এটা ওইখানে বসে রয়েছে খুনি হাসিনা, ওইখান থেকে অর্ডার দেয় এমনি 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 কর, সেইভাবেই কাজ করছে রয়ের মাধ্যমে। কিছু ভারতের রয়ের মাধ্যমে এই কাজগুলি করা হয়েছে। কিন্তু এখনও আওয়ামী লীগের কিছু দোসর আছে, কোনো দেশ বিরোধী লোক আছে এইখানে, তাদের মাধ্যমে এই কাজগুলি করা হয়েছে, এই আগুনটা লাগানো হয়েছে। বিশেষ করে আমি একটা কথাই বলবো, যে যত দ্রুত পারেন এটারে ধরার চেষ্টা করেন। এটা কিভাবে লাগলো এটা তথ্য দ্রুত 1 সপ্তাহের মধ্যে দ্রুতভাবে এটা মেরামত করার বা এটারে ধরার চেষ্টা করেন। এর মধ্যে কি কি হাত আছে, কোন কোন জায়গার টেনে এই হামলাটা আসছে। বিশেষ করে নাহিদের স্বরাষ্ট্র নাহিদের অফিস উপদেষ্টা আসিফ, এই দুইটা পাশাপাশি একলগে তো আগুন লাগাটা সম্ভব না। যদি এই একখানতে যদি এটা যদি আগুনে লাইগা থাকে, তো এত ওপরের তেনে আগুন লাগবো কি লেগে? আগুন লাগলে নিচের তেনে লাগবে। নিচের 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বাদ রাইখা 6 তলার তেনে শুরু হইলো কি লেগে আগুনটা? 6 তলার মধ্যে এই আগুনটা গেল কিভাবে? হয় এক সাইড না, 2 সাইড একলগে একসাথে। এক সাইডে আগুন ধরলে পুরা সাইড আস্তে 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 এটা ছড়াইব, কিন্তু ওইভাবে লাগে নাই, এটা ওইভাবে করা হয় নাই। কিন্তু এটারে করা হয়েছে ভারতের কিছু রয়ের মাধ্যমে, ভারতের কিছু দালাল মাধ্যমে, বা আওয়ামী লীগের কিছু পেতাত্তা আছে এই রয়ের মাধ্যমে, যেটি ভারতের দালালি করার জন্য যে এইভাবে দেশটারে ধ্বংস করার হেরা পদ্ধতি নিছে। এটা পয়েন্ট টু পয়েন্ট কাজ করে গেছে। তা আশা করি এখানে বহুত কিছু, এটা তো এইভাবে নিরাপত্তা বাহিনীগুলির প্রতিটা নিরাপত্তা, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যত কটা নিরাপত্তা থাকে সব কটারে, ঠিক আছে, সব কটারে গ্রেপ্তার করা জিজ্ঞেস করার দরকার আছে। এটা কিভাবে হলো? এত বড় সিকিউরিটি থাইকা তারপরে এই কাজটা কিভাবে হইতে পারে? এটা আপনার দেশের মানুষের জানার দরকার আছে। এত বড় এর মধ্যে গুরুত্বপূর্ণ কটা ফাইল আছে। যারা দুর্নীতি করছে হ্যাঁ ফাইল আছে, এর মধ্যে অনেক ধরনের ফাইল আছে। ফাইলগুলি যদি কিছুটা হইলেও উদ্ধার হতে হবে আশা করি, কিন্তু গুরুত্বপূর্ণ যে কটা জায়গা, এটি হচ্ছে কিন্তু একটা অফিস গুরুত্বপূর্ণ। এই জায়গার মধ্যে কিভাবে আগুন লাগতে পারে, কিভাবে কি করা গেছে, এটা আমার মতে আমার জ্ঞানে বলে যে এটা ভারতের হাত আছে এখানে। যে বিদ্রোহী
বিডিআর বাহিনীর হত্যার গুরুত্ব ফাইলগুলি কিন্তু এটার মধ্যে রয়ে গেছে। বিদ্রোহী গুরুত্ব ফাইলগুলি এখানে রয়ে গেছে। তাই চায় না যে এই তথ্যগুলি বাড়িয়ে আসুক। আমরাও চাই এই তথ্যটি আমরা জনগণকে দেখাইতে চাই। এরকম সিস্টেমে যদি এখনো যদি বৈশা থাকেন, যে উপদেষ্টাকে আমরা বলবো, যত কটা উপদেষ্টা আছেন, যে এইখানে মিন্নি করা চলবে না, চুপচাপ হলে চলবে না। দামনে ধরবেন, দাফা গাবা দিয়ে চলতে হবে। মিন করে কোনো কাজ করা যাবে না। যে না আজকা করছি কালকা করবো না, আজকে একটু দুঃখ থাকো কালকা একটু, যেইটা করবেন দ্রুত করবেন, বসায় রাখবেন না। আমি বারবার আপনাকে বলতেছি, বসায় রাখবেন না। কাজ যেটাই করবেন দ্রুতভাবে করবেন। আপনাদের কাজের বিনিময়ে, ঠিক আছে, আপনাকে এখানে বসাইছে জনগণে, কিন্তু বসাইছে ফেচিস হাসিনাকে উৎখাত করা হয়েছে এই দেশের থেকে। ভারতে বৈশা থাইকা এই কূটনীতির করতেছে, দেখতেছে কোনো জায়গায় কোনো কিছু দিয়ে হইতেছে না, তাই এই কাজটা করা হয়েছে। ফেচিস হাসিনা চায় না যে ওর বিচারটা করা হোক, জনগণের মাঝে আইনা কোনো রায় দিয়া ওরে মৃত্যুর দণ্ড, ঠিক আছে, সারা বাংলাদেশের জনগণের সামনে তার লাশটা ঝুলাইতে হবে। শেখ হাসিনার লাশটা ঝুলাইতে হবে, সারা বাংলার মানুষে দেখবে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, সারা বাংলাদেশের জনগণের কাছে। শুধু উপদেষ্টা বুঝি না, কোনো উপদেষ্টা বুঝি না। বিচার হবে, এক সেন্টিও ছাড় দেওয়া হবে না। বিচারের জায়গায় আসবে। আবারও বলি যে এই আগুনটা কিন্তু এইভাবে লাগা হয় নাই। এই আগুনটা লাগানো হয়েছে পরিকল্পনাভাবে এই আগুনটা লাগানো হয়েছে। এখানে আওয়ামী লীগের হাত আছে, ভারতের হাত আছে। সোজা কথাই, ভারতের হাত ছাড়া আওয়ামী লীগও সাহস পাইব না যে এই আগুনটা এখানে লাগাইতে। তো এইখানে ভারতের কিছু হাত আছে, আমি এখনও কই। যদি এটা যদি বালা করে যদি শোনেন, যদি শক্ত হাতে যদি তদন্ত করেন, ঠিক আছে, তাহলে এটা বাড়িয়ে আসবে। আর যদি কন্যা শক্ত হাতে বার করাটা সম্ভব, তা আমাদের কাছে ছেড়ে দেন, আমরা কিভাবে এইটার তদন্ত করতে হয়, ঠিক আছে। ছাত্র জনতায় কিন্তু এখনো মাঠের টেনে যায় নাই, এটা বুঝে রেখেন। আর আমরাও, ঠিক আছে, এইটা শেষ না হওয়া পর্যন্ত, এটার তদন্ত যে পর্যন্ত না বাড়িব, এই পর্যন্ত কোনো নির্বাচন দেওয়া হবে না। যারা নির্বাচনের লেগে খাউ করতেছেন, ওই আশা গম নষ্ট করে বয়ে থাকেন। যদি 5 বছর লাগে, 5 বছর যদি লাগে এটা শেষ করতে, এই 5 বছর পর্যন্ত, 5 বছর পরে যে নির্বাচনের খাতার মধ্যে নামলেন। আবার যত 26 সালের কথা হয়েছে, তো যদি 25 সালের শেষ যা যদি না হয়, ঠিক আছে, তারও আরও 2-1 বছর আমরা অপেক্ষা করব। জাতীয় দলের পক্ষ থেকে আমরা আরও যদি লাগে সময় দেব, ঠিক আছে। বেশি তারপরও এই দুর্নীতি, এই দোসররা যে একটা যেন বাইরে না থাকতে পারে, বা একটা যে বিচারের আওতায় যে নাই, ঠিক আছে, ওটাও দেখতে হবে। বিচারের আওতায় আনতেই হবে। এটি যে পর্যন্ত বিচারের আওতায় না আসবে, এইগুলিরে এই পর্যন্ত কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের দোসর যত কটা আসস, যত কটা ভারতের রাজাকার আসত, বা ভারতের রয়ের মাধ্যমে এই কাজগুলি হইতেছে, এইটি দ্রুতভাবে আপনাদের মাঝে শেষ করতে হইব। আমি আবারও বলি যে এইগুলির যত দ্রুত পারেন
এটারে শেষ করেন। কিভাবে আগুনটা লাগলো? আগুন